কি খেলা, গরু গোস্ত নিবেন? সিনা দিব না রান্না গোস্ত দিব? না মানে বাজান একটা কথা কইতাম। কি কইবেন কোন? আমার ছোট পোলার আর 2 দিন ধরে মেলা জ্বর। কাল সারাদিন কিছু খায় নাই। রাইতে ঘুমের ঘরে বারবার কইতাছিল গরুর গোস্তের তরকারি হইলে কটা ভাত খাইতে। তাহলে গরু গোস্ত নিয়ে দাম কয় রকম খালা? না মানে কইতাছিলাম কি বাজান, আমারে যদি 2 টুকরা গোস্ত দিতা তাহলে ভুনা করে পোলাটারে কটা ভাত খাওয়াইতাম। খালা এগুলো তো কোরবানির গোস্ত না যে আমি আপনার দাম সুদা করবো। এক কাজ করেন, আমি 20 টাকা দিই, আপনার রিং কিনে বাসায় চলে যান। তাহলে বাজান কটা হাড্ডি দাও, হাড্ডির লগে যে মাংস আছে এইতেই চলবো। ঝোল করে পোলাটারে কটা ভাত খাওয়াম। আরে খালা গরু সবকিছুই তো বিক্রি হয়। তাহলে আমার একটু চর্বি দাও বাজান। আরে খালা কিছুই দেওয়া যাবে না, এখন কাস্টমার আছে জান। কিছুই দেওয়া যাবো না? পোলাটা তো না খায় না খায় মরে যাবো বাজান। খুব জ্বালাইতেছেন তো। এই এক কাজ কর তো, এটা একটু ভুড়ি কেটে দে তো। খালা যান, লয়ে যান। এই গরিব মায়ের বড় উপকার করলা বাজান। ঠিক আছে, আল্লাহ তোমার মঙ্গল করুক। আহারে আহারে জীবন। এই যে বাপের ফুটানকি মার্কা পোলা আসমকা এরকম সামনে পড়লেন যে? রাজকন্যারে লইতে ময়ূরপঙ্খী লইছি, কি বুঝলা? সত্যি কিন্তু এখন আমি রাজকন্যা, বাপ আমার চেয়ারম্যান, সাবধান। তাতে আমার প্রেম নরম হয় নাই, বরং আরো গরম হইছে, কি বুঝলা? আপনার বাপ এত ভালা মানুষ, আপনি এত শয়তান হইলেন কেমনে? তোমার বাপ তো শয়তান, তুমি এত ভালো মানুষ লাগে না। ধ্যাত, আমি গেলাম। রাইতে আমুনে জানালায়, বুঝলা কিছু? দাদির চোখে পড়লে একদম জবাই হয়ে যাইব। প্রেমের লেগা না হয় কোরবানি হই গেলাম। মরার এত শখ থাকলে দূরে গিয়া মরেন, আমাগো বাড়িতে কেন? ভালোবাসি তোমারে, মরলে তোমারে লই মরু। আমার মরার এত তাড়াহুড়া লাগে না। আপনার মরার শখ থাকলে আপনি নিজে যায় মরেন, আমি গেলাম। আমি তো তোমার প্রেমে কবেই মইরা আছি, এখন খালি তোমার বুকে কবরটা দিয়ে দাও, বুঝলা কিছু? মরা মানুষের আমার বুকে জায়গা নাই, আমার লাগবো তাজা মানুষ। আপনি বুঝলেন কিছু? কি কইল এটা? ওই কি কইল এটা? এটা তো বুঝলাম না। তোর যে মায়ে তোর পেটে ধরছে হের কাছ থেকে টাকাই না মারি দিবি, তা না হইলে তুই কোনোদিনও মা হইতে পারবি না। দরকার হইলে তোর পেটের সন্তান সহ তোর আমি জানা মেরে ফেলাম। এই সন্তানকে একলা আমার, তোমার না। আমার মায় আমার বাইরে নিয়ে 2 বেলা ভাতও খাইতে পারে না। এর মধ্যে তোমার নেশা করার টাকা, জুয়ার টাকা কই থেকে দিব কও? টাকা দিতে না পারলে ওই ফকিন্নির বাচ্চা তোরে আমার গায়ে ঝুলেছে, হ্যাঁ? তোরে দিয়ে বোতলের ব্যবসা করাতে পারলো না? তুমি এত খারাপ। বেশি কথা কইলে তোর গলা টিপে আমি মেরে ফেলাবো। টাকা লাগবে, টাকা কই থেকে আনবি আমি কিচ্ছু জানি না। দরকার পড়লে তোরে দিয়ে আমি ব্যবসা করাবো, ব্যবসা। এই যে সন্তান পেটে রাখা কেউ এই কথা কইতে পারে? দরকার পড়লে বাচ্চা আমি খালাস করে ফেলাবো। আমার এই মুহূর্তে লাগবে শুধু টাকা। বেঁচে থাকলে সন্তান অনেক দিতে পারবি, এখন শুধু আমার লাগবে টাকা, টাকা 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 টাকা। তোর মায়ের কিন্তু করবি, নইলে কথাটা যেন মনে থাকে।
খালা 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 কি রে বাজান, কি হয়েছে? আমার তোমার কোনো খবর? আর কইন না খালা, মারে কোথাও খুঁজে পাইতেছি না। মা আইছিল এখানে? না রে বাজান, আইস তোর মায় বাড়ির উপরে আয় নাই, পোলাডার জ্বর। আমিও বেশি বাইরে যাই নাই। কি যে একটা যন্ত্রণায় আছি, প্রত্যেকটা দিন বাচ্চা পোলা পাইনের মতো মারে ধইরা খুঁজে আনতে হয়। তোর মতো সন্তান মায়েরা কপাল গুনে পেটে ধরতে পারে। তোর পাগল মারে তুই আদর যত্ন দিয়া পোলাপানের লাহান মাথায় তুইলা রাখতাছস। কি করুম খালা, মা তো মাই, পাগল হইল মা আমার বট গাছ, আমার ছায়া। দোয়া করি বাজান, এই মায়ের ওসিলা আল্লাহ তোরে অনেক বড় করুক। আমি বড় হইতে চাই না খালা, দোয়া করেন আমি যেন কোনোদিন আমার মা হারা না হই। আমি গেলাম খালা। পিয়াস বাজান, না মানে তোর মোবাইলটা দিয়ে তোমার লগে যদি একটু কথা কয়ে দিতি। এটা আপনি কি কন খালা? এই কথাটা কনের লাগে আপনি এত শরম পাইতেছেন? আমি এখনই ফোন দিতেছি। খালা রিং হইতাছে, আমি তাহলে গেলাম। ফোন আপনার কাছে রেখে নিন, পরে সে লয়ে যাবো না। হ্যালো, কেমন আছো সে মা? খুব ভালো আছি মা, খুব সুখী আছি। আলহামদুলিল্লাহ। জামাই বাচ্চার কথা হইনা নিশ্চয়ই খুব খুশি হয়েছে, তাই না রে মা? মা খুব। তা তো হইবই, বাপ মা হওয়ার খুশি মানুষের জীবনের সবচেয়ে বড় খুশি, তাও আবার প্রথম সন্তান হওয়ার খুশি। তুই যখন হয়েছিলি তোর বাপে তো খুশিতে বাচ্চাগুলো হাউমাউ করে কাঁদছে। তুমি কেমন আছো মা? তোমার ভাইটা আমার কেমন আছে? অভাবে 3 বেলা খাইতেও পারো না, আমি তো জানি। না রে মা, তুই চিন্তা করিস না, আল্লাহর রহমতে আমরা ভালোই আছি। খালি তমালের রাইতলে একটু জ্বর আহে। নিশ্চয় ডাক্তার তো দেখাইতে পারো নাই। প্যারাসিটামল কেন টাকা কই পাইব? আচ্ছা মা, আমি দেখি পিয়াস ভাইয়ের মোবাইলে কিছু টাকা পাঠান যায় কিনা। তুমি তোমালের দিকে একটু খেয়াল রাখো। তুই ভালো থাকিস মা, প্যাডে সোনামণিটার যত্ন নিস। কিরে, কি খবর তোর? সারাক্ষণ তো কুত্তার মতো আমার পিছনে লাগিয়েই থাকস। খবর আছে সায়েম, কথাবার্তা ঠিক করে রাখো। আমি এখন চেয়ারম্যানের ডান হাত। তাহলে একটা কাম কর, যেখান থেকে আমার পা মাথা আগার পরে কান থাকবো, কি বুঝলি? আমার কথা শুন, তুই চেয়ারম্যান সাহেবের হয়ে কাম কর। চেয়ারম্যান সাহেব কইছে তোর যখন যা টাকা লাগে সব পাবি। ওর বাপের টাকা উড়াই, কিন্তু কারো বাপের হারাম টাকা দিয়া আমি একটা ঢিলা কুলুপ বানাবো। এই কথা চেয়ারম্যান সাহেব শুনলে কি হইব জানোস তো? ও জানি তো, নাপিত দিয়া চুল টাক করে দিব, তাই তো? সায়েম, একদম চুল বেশি কথা কলে গায়েব আছে। তুই তো চেয়ারম্যান সাহেবের মেয়ের পেছনে পেছনে ঘুরস, গায়েব তো তুই হইবি। তোর বাপে তোর লাশও খুঁজে পাইব না। চেয়ারম্যান বাপের কইস, পারলে সামের গায়ের একটা লোম সিরা দেখাইতে। চেয়ারম্যান সাহেব কিচ্ছু করব না, যা করার করব আমি। সায়েম, একটা কথা মনে রাখিস, এই খাজাই হইব একদিন রাজা। ভাগ, বেশি বাড়তি কথা কইলে একদম তিলের খাজার মতো লাফতি মাইরা বুকের খাজা হয়ে গেল। কি বুঝলি সায়েম? আজব ব্যাপার, আজ রাতে চাঁদ কোন দিকে উঠছে? ঘরে বউ রাইখা পুরানা কাস্টমার আমার ঘরে।
ফকিনের পেটে বাচ্চা। বুঝছি, তার মানে আমার ক্ষুধা মিটাতে আইসোস। হন, তোরে আমার একটা কাম করে দিতে। পেট বাঁধাইতে ঘরের বউ, কামের বেলা আমি পড়ে কপাল নেই। বাজে কথা রাখ, তোমার পেটের ওই বাচ্চা নষ্ট করতে হইব। কেন? বিয়া করা বউ তোর, সন্তান তো তোরই। আরে ধর, আমার সন্তান হচ্ছে টাকা টাকা। ওই ফকিনির বাচ্চারা গ্রাম থেকে বিয়ে করে লইছিলাম বেচা কেনা করার লেগে, আর ফকিনির বাচ্চা তার আগেই পেট ভেজা লইছে। তার মানে বাচ্চা নষ্ট কইরা পেট খালি কইরা খাবি? সবই তো বুঝোস, তাহলে আবার জিজ্ঞেস কেন? কিন্তু তুমি তো বুঝো না, তুমি শোনা ব্যবসা বুঝো না। মানে তোমার বউ যদি আমি হইতাম, লাভ বেশি হইতো নাকি যারে পেট বাঁধাইছো তারে দিয়া লাভ হইতাছে? আবার সেই পুরনো বেচাল? না, একেবারে নতুন ব্যবসা। বাচ্চাটা হইতে দাও, বাচ্চাটা নষ্ট করো না, আদর যত্ন কইরা দুনিয়াতে আইতে দাও। মাথা খারাপ হয়েছে তোর? আমি এখানেই আমার ভবিষ্যৎ শেষ করে দিব? না না, এই বাচ্চাই হবে তোমার ভবিষ্যতে চাবিকাঠি। খুইলা কত ঘটনাটা? বাচ্চা বিক্রি করে দেবো, পোলা হলে 5 লাখ, মাইয়া হলে 2 লাখ। যদি তুমি রাজি থাকো আজকে 50,000 টাকা অ্যাডভান্স করে দেবো। আরে কস কি তুই? আমি তো তাইলে আমার বইয়ের পেটে লটারি ধরছি। কেমনে কি? কাছে আয়, বুঝাইতাছি। আমি চাই আমার দিলা তো সুন্দর স্বপ্নটা ভাঙ্গা। স্বপ্ন ভাঙছে, এখন আমি তোর হাড় ঘুর ভাঙবো। হারামজাদা, আমার হাড় মাংস সব জ্বালায় খাইতেছস। কি করব, তোমার হাতে বানানো রান্না খাওয়া যায়? হ্যাঁ, কিছু খায় তো বাঁচতে হইব, তাই তোমার হাড় মাংস আমি জ্বালাই খাইতেছি, খুব মজা। বুঝলা কিছু? তুই তো আমার হাড় মাংস খাইতেছস, আর তোর হুন্ডার খাইতেছে আমার রক্তে পানি করা টেকা। আজকের মধ্যে বিছানা ছাইরা তুই হুন্ডার বেচা বাড়িতে আইবি। তোরে না হয় ভুল করে আমি জন্ম দিয়া জীবন ভরা খাওয়াইতেছি, কিন্তু তোর হুন্ডারে আমি আর তেল খাওয়াইতে পারবো না। তুমি এমনি খোটা দিতে পারলা? আমার মায়ের পয়সা থাকলে আমার এই দিন দেখতে তো না। তোরে কি আমি কোনোদিন মানুষ করতে পারবো না? আচ্ছা, তুই এমন অমানুষ হইলে কেমনে কত দেখি? কাজ কাম নাই, বাপের ঘাড় মটকে খাইতাছস। আমি হইলাম মা হারাইতি অসহায় একটা পোলা, আমি আর কত মানুষ হম? তোমারে কতবার কইরা কইলাম যে তুমি একটা বিয়া করো, বিয়া কইরা আমার একটা মাইনা দাও, নাহলে আমার একটা বিয়া করায়া তুমি তোমার লেগে একটা মা আনো, তাইলেই তো আমি মানুষ হয়ে যেতাম। কিছুই করলাম না। হারামজাদা, তোর যেমন মানুষ হওয়ার সময় শেষ, তেমনি আমার বিয়া করারও সময় শেষ। তাড়াতাড়ি বিছানা ছাড়া এই হুন্ডার লই আমার বাড়ি ছাড়। বা আমার মানুষ হওয়ার সময় শেষ ঠিকই, কিন্তু বিয়া করার সময় কিন্তু শেষ হয় নাই, কথাটা মাথায় রেখো। বিয়াদব, আবার কথা কস।